Allah, 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 Allah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে অতি ব্যস্ততার মধ্য দিয়ে আমরা আসতে পেরেছি। সেই মহান রব্বুল আলমিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখরি জামানার নবী সৈয়দুল মুরসালিন খাতিবুন নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। আল্লাহ পাক তিনি বলছেন, গফিরুয যামবি কাবিলুত তাওবি, তিনি হলেন পাপ ক্ষমাকারী এবং তওবা কবুলকারী। মানুষের মধ্যে পাপ সংগঠিত হওয়ার পরে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিবেন। এজন্যই যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন, আমিন। দেখুন না, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে বললেন, লা তাকরাবু হাযা শাজার, এই গাছের নিকটবর্তী হয়েও না, যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ করো, খাও দাও, কিন্তু এই গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করে দিলেন আদম আলাইহিস সালামকে। শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশকে ভুলে গিয়েছেন, যার কারণে তিনি ওই গাছের ফলকে ভক্ষণ করেছেন। তাহলে দুনিয়াতে বনি আদম আসলে পরে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নির্দেশগুলি তারা ভুলে যাবে করতে এবং অন্যায় করে ফেলবে। এজন্য আল্লাহ পাক একটা রাস্তা করে দিয়েছেন, যদি আল্লাহ তাআলার কোনো বান্দা গুনাহ করে, অন্যায় কাজ করে, আর আমি আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসে, তওবা করে, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নেবেন। যেমন আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তারপরে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা চাইলেন। কি চাইলেন? ক্ষমা চাইলেন। এই বলে এই দোয়াটা পড়ে আমাদেরকেও ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা কন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এটিকে দোয়ায়ে আদম বলা হয়। কি বলা হয়? দোয়ায়ে আদম। তার মানে আদম আলাইহিস সালাম তিনি এই বলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, ক্ষমা মাগফিরাতের জন্য তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ পাক তিনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানা আছে না এটা? এইটা বলে
আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। বুঝতে পারছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের নিজেদের নফসের প্রতি জুলুম করেছি, তোমার আদেশগুলি অমান্য করে সীমা লঙ্ঘন করেছি, পাপ করেছি, অনেক গুনাহ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদের নিজের উপর অত্যাচার করেছি, যদি তুমি ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক শিক্ষা দিলেন, আমরা এই বলে আল্লাহ তাআলার কাছে কি চাইব? ক্ষমা চাইব। যদি ক্ষমা না চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এর পরের গুণটি সম্পর্কে বলছেন শাদীদুল ইকাব, তিনি কঠোর শাস্তিদাতা, তিনি খুবই কঠোর শাস্তি দিবেন যদি ক্ষমা না চাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এ ব্যাপারে অনেক কথা তিনি বলছেন। কেমন শাস্তিদাতা? যেমন নাকি হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে একবার এ ব্যাপারে তার কওমের লোকেরা বলতে লাগলো যে ঈসা, তোমার প্রতি ঈমান আনবো এই শর্তে, যদি তুমি আকাশ থেকে খাদ্য ভর্তি, যদি খাঁচা ভর্তি যদি খাদ্য আমাদের কাছে নিয়ে আসো তাহলে আমরা ঈমান আনব। বুঝতে পারছেন? তখন ঈসা আলাইহিস সালাম তিনি এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন যে আমার কওমতে এই কথা বলেছে, খাদ্য ভর্তি খাঁচা যেন আকাশ থেকে আমাদের উপর নাজিল হয়, আমরা ইহা খাবো আর আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কথাটা রেকর্ড করে রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন সারা বিশ্ববাসীকে। আল্লাহ পাক তিনি বললেন, ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম। ও ঈসা, তোমার কাছে যে আবদার তারা করেছে, ওদের কথা মতো যদি আমি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঁচা যদি আমি তাদের কাছে প্রেরণ করি বা পাঠিয়ে দেই, তাহলে ফামাই ইয়াকফুর বা'দা মিনকুম, খাঁচা ভর্তি খাদ্য দেওয়ার পরে যারা অস্বীকার করবে, ঈমান আনবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা লঙ্ঘন করে ফেলবে, তার সাথে শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাইন্নী উআযযিবুহু আযাবান লা ইউআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। পৃথিবীর বুকে এমন কাউকে আমি শাস্তি দেই নাই, এই রকম শাস্তি আমি তাদেরকে দিব। শাদীদুল ইকাব, তিনি শাস্তি দানে খুবই কঠোর। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন যে খাদ্য দিবেন, এই খাদ্যের ব্যাপারে যদি তারা অস্বীকার করে আর ঈমান যদি না আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিবেন, এই রকম শাস্তি পৃথিবীর বুকে আর কাউকে দেন নাই। বুঝতে পারছেন? আল্লাহ এত বড় কঠিন শাস্তিদাতা। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুফারে কুরাইশরা এসে বলতে লাগলো যে আপনার প্রতি আমরা ঈমান আনতে পারি, যে ইলাহের আপনি দাওয়াত দিচ্ছেন আমাদেরকে, যে আল্লাহর কথা বলেন তিনি একক, আমরা এটা স্বীকার করে নিতে পারি। তবে শর্তটা হলো আমাদের এই যে এলাকায় যে সাফা পাহাড় আছে, এই সাফা পাহাড়কে যদি আপনি স্বর্ণে পরিণত করতে পারেন তাহলে আমরা এই শর্তে ঈমান আনতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা কি ঠিকই? সাফা পাহাড়কে যদি স্বর্ণে পরিণত করা হয় তাহলে কি তোমরা ঈমান আনবে? বলে হ্যাঁ, আমরা আনবো, ঈমান আনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের কথা শুনে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তারা তো এই কথা বলেছে, সাফা পাহাড়কে যদি আপনি স্বর্ণে পরিণত করে দেন তাহলে তারা ঈমান আনবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। এরপরে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আপনার কওমের লোকেরা কি বলেছে তা তিনি ভালোভাবে শুনেছেন এবং জানেন। সুতরাং যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাফা পাহাড়কে যদি স্বর্ণের টুকরায় পরিণত করে দেন, এরপরে যদি তারা ঈমান না আনে, শিরক করে, কুফরি করে, আল্লাহ তাআলার আদেশ যদি অমান্য করে চলে, তাহলে পৃথিবীর বুকে এমন শাস্তি দিব তাদেরকে, এই রকম শাস্তি দুনিয়ার কাউকে আর দেওয়া হয় নাই। এই রকম শাস্তি দিব। আল্লাহ পাক তিনি বলছেন শাদীদুল ইকাব, ও বান্দা তোমার প্রভুর একটি গুণ হলো তিনি কঠোর শাস্তিদাতা। তোমাদের মধ্যে থেকে যে পাপ সংগঠিত হবে, এই পাপের কারণে তোমরা তার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন, তিনি আশ্বাস দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন তিনি বলছেন জিত্তাউলি, তিনি বড়ই মেহেরবান, তার রহমত থেকে তোমরা নিরাশ হও না, তিনি রহমানুর রহিম, তিনি বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি রহমত রয়েছে। এই 100টি রহমতের মধ্য থেকে একটি রহমত শুধুমাত্র তিনি তার সমস্ত সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছেন। যাই এই রহমতের কারণে সমস্ত সৃষ্টিজীবগুলি তাদের সন্তানদেরকে তারা মহব্বত করে, দয়া করে, তাদেরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার তারা চেষ্টা চালায় একটি রহমতের মাধ্যমে। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99টি রহমত রেখে দিয়েছি। কিয়ামতের দিন যখন বান্দা বিপদগ্রস্ত হয়ে পড়বে, মুমিন যারা রয়েছে তারা যখন বিপদগ্রস্ত হয়ে পড়বে, আমার এই 99টি রহমতের মাধ্যমে আমি তাদেরকে বিপদমুক্ত করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, যুত্তাউলি, তিনি বড়ই মেহেরবান। তোমরা তার কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দিবেন। তিনি কে? লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। তিনি হলেন এক ইলাহ, যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। সুতরাং এক সময়ে তোমাদের দুনিয়ার জীবন ছেড়ে দিয়ে পরকালীন জীবনের দিকে ধাবিত হতে হবে এবং সেই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওই দিন তোমাদের সকল আমলের হিসাব হবে। ওয়া ইলাইহিল মাসির, তার কাছে ফিরে যেতে হবে। সুতরাং ইলাহ মাত্র একজন। কয়জন? এখানেই গণ্ডগোল। পৃথিবীর বুকে যত নবী এবং রাসূল এসেছেন, সকলের দাওয়াত ছিল এক ইলাহের দাওয়াতকে প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত ইবাদত প্রতিষ্ঠা করা। মানুষ নিজেদের প্রয়োজন মিটানোর জন্য তারা বিরাট গাছ দেখলো, সেখানে গিয়ে তারা সে গাছকে ইলাহ রূপে মেনে নিল, মনে করলো যে এই গাছেই আমার প্রয়োজন মিটাবে। বিরাট সাপ দেখলো, এই সাপকে তারা ইলাহ রূপে মেনে নিল, মনে করলো যে সাপই আমার প্রয়োজন মিটাবে। আরেক শ্রেণীর লোক আগুনের পূজা করা শুরু করলো, তারা মনে করলো যে আগুনেই মনে হয় আমাকে বিপদ মুক্ত করবে, তাকে ইলাহ রূপে গ্রহণ করলো। এক এক মানুষ তার মনোবাসনার পূরণের জন্য এক একজনের কাছে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশের জাতি এক শ্রেণীর মানুষ আছে, তারা মাজারকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে, পীরকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে। নাই আছে কিনা কন? মনে করে যে পীরের মাজারে গেলে সিন্নি দিলে, তারপরে আগরবাতি, মোমবাতি, টাকা পয়সা, গরু ছাগল এগুলি যদি মান্যত করি, তাহলে আমার প্রয়োজন মিটবে, আমার সন্তান পাবো, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, আমার সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই নিয়তে তারা মাজারের দিকে দৌড়ায়। আবার আরেক শ্রেণীর লোক নিজেরা মূর্তি তৈরি করে তাকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে এবং সেই দেবীর সামনে তারা মাথা নত করে নিজের প্রয়োজন মিটাতে চায় এবং নিজের প্রয়োজনগুলি তারা তাদের কাছে প্রার্থনা করে যে তারা তাদের প্রয়োজন পূর্ণ করবে, ছেলে দিবে, মেয়ে দিবে, বিপদ আপদ, বালা মুসিবত, রোগ দুঃখ সব কিছু দূরীভূত করে দিবে। বলেন এগুলি যদি তাদের ইলাহ হয়, আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, নবী এবং রাসূলদেরকে আমি পাঠিয়েছি তাদেরকে বোঝানোর জন্য যে ইলাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওরা যাদেরকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে, ওরা কোনো কিছুই করতে পারে না। কোনো কিছু করতে পারে? খাদ্য দিতে পারে, সন্তান দিতে পারে, প্রয়োজন মেটাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি এমন ইলাহ, তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন,
আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর প্রয়োজন তিনি মিটিয়েছেন। তাদেরকে খাদ্য দেন, তাদেরকে সর্বপ্রকারের জিনিস দিয়ে তিনি তাদের প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। তিনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর সর্বশক্তিমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সকলেই তার মুখাপেক্ষী, ঠিক কিনা কন? তিনি হলেন একমাত্র ইলাহ। আমরা যার যার প্রয়োজন মেটানোর জন্য এক একজনকে ইলাহ রূপে বানিয়ে নিয়েছি। আবার কেউ নিজের প্রবৃত্তিকে ইলাহ রূপে বানিয়ে নিয়েছি, আবার কেউ নিজের নেতাদেরকে ইলাহ রূপে বানিয়ে নিয়েছি, আবার কেউ নিজের মানবরচিত সংবিধানকে ইলাহ রূপে বানিয়ে নিয়েছি। এর মাধ্যমে আমার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং আল্লাহ দেওয়া যে সংবিধান এটা পুরানা হয়ে গেছে, এটা বাদ পড়বে, বলে নাউজুবিল্লাহ। এই ধরনের আমাদের মধ্যে কিছু শিরক ঢুকে গেছে, যা আমরা বুঝতেই পারতেছি না যে আমাদের আমলগুলি কোন অবস্থা হচ্ছে শিরকের কারণে, এই বিশ্বাসের কারণে, এই আকীদার কারণে। বুঝতে পারছেন আমার কথাগুলি? এজন্যই নবী রাসূলরা এসেছেন শুধুমাত্র এই তাওহীদ, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। তিনি ছাড়া সত্যিকারের কোনো বিধানদাতা, আইনদাতা, রিজিকদাতা, শাসনকর্তা, পালনকর্তা, হুকুমদাতা কেউ নাই। একমাত্র তারই বিধান মেনে চলতে হবে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পার্লামেন্ট শুরু করে রান্নাঘর পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর আইন চলবে। ইয়া ছাড়া আর কারো আইন চলতে পারে না। আর অন্য কোনো আইনে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। কেননা তিনি খাবার দেন, তিনি রিজিক দেন, তিনি তোমাদেরকে অক্সিজেন দিয়েছেন মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কার দান? এই অক্সিজেন যদি আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দেন, কোনো প্রাণী বাঁচার ক্ষমতা আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াহুয়াল্লাযী, তিনি তো সেই ইলাহ যিনি ফিস সামাই ইলাহুন, আকাশেও তিনি ইলাহ, জমিনেও তিনি ইলাহ। সুতরাং ওহুয়াল হাকিমুল আলিম, তিনি প্রজ্ঞাময় এবং সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। আল্লাহু আকবার। তোমরা কোথায় কি করছো সব তিনি জানেন, তার জ্ঞানের বাইরে তোমরা নাই। আল্লাহু আকবার। এই হলেন তিনি ইলাহ। তিনি এমন ইলাহ যার কোনো তন্দ্রা, যার কোনো নিদ্রা স্পর্শ করে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা তার পরিচয় যদি জানতে চাও তাহলে আয়াতুল কুরসি পাঠ করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি লা ইলাহা ইল্লা, তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরসত্তা, যার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। সব সময় তিনি জীবিত, যার কোনো মৃত্যু নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা নিদ্রা কোনোটাই স্পর্শ করে না, তিনি সেই আল্লাহ। তোমরা পৃথিবীর বুকে কি করে যাচ্ছ সব তিনি দেখতেছেন, আর তোমাদের প্রয়োজনগুলি তিনি মিটিয়ে দিচ্ছেন। এখন আমাদের এখানে দিন, তাই না? আবার যত পূর্ব দিকে যান, আপনার মালয়েশিয়ায়, তারপরে আরো যত দূরে যান, তা আমাদের থেকে তাদের আগে দিন আরো আগে শুরু হয়েছে না? হয়েছে কিনা কন? তাহলে ওরা আমাদের থেকে আরো আগে ফজরের সালাত আদায় করেছে, আমরা তার থেকে 3 ঘন্টা পরে ফজরের সালাত আদায় করেছি। তাহলে তারাও আল্লাহকে স্মরণ করছে। সেখানে তারা আল্লাহর কাছে কি চাচ্ছে, আমরা কি চাচ্ছি, তিনি সবই দেখছেন। তার কাছে দিন রাত সব কিছুই সমান। এরপরে যেখানে এখন অন্ধকার আছে, তারা অন্ধকারের মধ্যে কি করছে এটা সব তিনি জানেন, ঠিক কিনা কন? তিনি যদি ঘুমান, আর এইরকম তার ঘুমান্ত অবস্থায় যদি বান্দা চাইতে থাকে, বান্দার প্রয়োজন মিটবে? কে মিটাবে? কেউ মিটাতে পারবে না। সুতরাং নিদ্রা তন্দ্রা কোনোটাই তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক তিনি বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। তিনি হলেন সেই রকম ইলাহ, তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ বা মাবুদ নাই। যত প্রয়োজন তোমাদের, সমস্ত প্রয়োজন তার কাছে চাও এবং তিনি তোমাদের তা দিবেন।
ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি চাবে আল্লাহর কাছে চাও, যখন তুমি ক্ষমা প্রার্থনা করবে তখন আল্লাহর কাছে কি ক্ষমা প্রার্থনা করো, যখন সাহায্য চাবে তখন তার কাছে সাহায্য চাও। মাজারওয়ালা তোমাকে খাবার দেয় না, পীর তোমাকে খাবার দেয় না, ওই মূর্তি দেব দেবী তোমাদের খাবার দেয় না, তোমাদের প্রয়োজন মিটাতে তারা পারে না। যিনি প্রয়োজন মিটাতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এ কথা বলতে ভয় হয়? একটু শব্দ করে বলেন না কেন? আল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানব সকল, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ পাক যে নিয়ামতগুলি দান করেছেন। কত নিয়ামত আমরা পেয়েছি, অনেক নিয়ামত দান করেছেন। নিয়ামতগুলিকে যদি আমরা গণনা করি এগুলির সংখ্যা নির্ধারণ করতে পারবো না কি কন? পারবো? কত নিয়ামত দিয়েছেন, গণনা করতে এর সংখ্যা নির্ধারণ করতে পারবো না। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমার দেওয়া নিয়ামতগুলি যদি তোমরা গণনা করতে থাকো এগুলির সংখ্যা কখনো নির্ধারণ করতে পারবে না। সুতরাং কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এই নিয়ামতগুলি মাজারওয়ালা তৈরি করে নাই, এই নিয়ামতগুলি কোনো পীর তৈরি করে নাই, এই নিয়ামতগুলি কোনো দরবেশ তৈরি করে নাই, এই নিয়ামতগুলি কোনো দেবদেবী তৈরি করতে পারে নাই। সুতরাং হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ব্যতীত কে আছে যে আকাশ থেকে জমিন থেকে তোমাদেরকে এই ধরনের নিয়ামতগুলি দান করতে পারে? আছে কি কেউ? আল্লাহ পাক তিনি বলছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তোমাদেরকে সকল নিয়ামত দিয়েছেন। সুতরাং তার ব্যাপারে তোমরা জেনে রাখো, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। সে আল্লাহর পরিচয় নাও, তিনি হলেন লা ইলাহা ইল্লাহু। তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। ফাআন্না তুফাকুন। ও দুনিয়ার মানুষ, তাকে ছেড়ে তোমরা কোথায় যাও? কে তোমাদের খাবার দিবে? কে তোমাদের পানি দিবে? কে তোমাদের অক্সিজেন দিবে? কে তোমাদের বাতাস দিবে? কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে রিজিক দিবে? কে কে তোমাদের খাবার এবং পোশাক আদি এগুলি দিবে? কে? তাকে ছেড়ে তোমরা যাও কোথায়? দেখুন না, ওই দেবদেবীর সামনে যে মাথা নত করে তাদের সামনে খাবার দেয়, আপেল, কমলা, মালটা, তারপর আরও কত কি খাবার দেয় না? এগুলি কি তারা খেতে পারে? পারে না, পারে না খেতে। বরংস ওগুলির মধ্যে যে মাছি পড়ে, এই মাছিগুলি সরানোর ক্ষমতা তাদের নাই। ঠিক কি রাখা? আল্লাহ পাক তিনি বুঝাচ্ছেন, আমি তোমাদেরকে যে চক্ষু দিয়েছি, তোমাদেরকে যে কর্ণ দিয়েছি, তোমাদের যে অন্তর দিয়েছি, এই চোখের দৃষ্টিশক্তি যদি তোমাদের হারিয়ে ফেলি আর শ্রবণ শক্তি তোমাদেরকে যদি বন্ধ করে দেই আর অন্তর্দৃষ্টি, অন্তরের অনুধাবন শক্তি যদি তোমাদেরকে বন্ধ করে দেই, তাহলে আল্লাহ তাআলা ব্যতীত আর কে আছে যে দৃষ্টিশক্তি ফিরে দিতে পারে, শ্রবণ শক্তি ফিরে দিতে পারে আর অন্তর্দৃষ্টি খুলে দিতে পারে? এমন কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলের উপর আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামউকুম ওয়া আবসারুকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহ। ও নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, যদি তোমাদের শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেন, দৃষ্টিশক্তি কেড়ে নেন, আর তোমাদের অন্তরের অনুধাবন শক্তি যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, খাতাম মানে যদি বন্ধ করে দেন, মোহরাঙ্কিত করে দেন, আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে? আল্লাহ ব্যতীত এমন কোন পীর আছে? আল্লাহ ব্যতীত এমন কোন খানকার মালিক আছে? আল্লাহ ব্যতীত এমন কোন দরবেশ আছে? আল্লাহ ব্যতীত এমন কোন দেবদেবী আর মূর্তি আছে যে তোমাদের জন্য দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি আবার ফিরিয়ে দিতে পারেন? আছে কি কেউ? কেউ নাই। সুতরাং ফাআন্না তুফাকুন, কোথায় যাও তাকে ছেড়ে? আল্লাহ পাক বুঝাচ্ছেন যে ইলাহ একমাত্র তিনি ছাড়া সত্যিকার কেউ নেই, ইলাহ নাই। সুতরাং তার আইন কানুন বিধিবিধান যা আছে সব কিছুই তোমরা মেনে চলো।
তার আইনের সামনে তোমাদের মস্তককে অবনত করো। এই যে রাত আল্লাহ দিয়েছেন, এখন কি দিন, এরপর আসবে কি রাত। আল্লাহু আকবার। এই যে রাত এবং দিনের পরিবর্তন, রাত আসলে পরে মানুষের সমস্ত ঘুম হলে পরে, রাতের বেলা ঘুম হলে পরে মানুষের সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যায়, আবার দিনের বেলা কাজ করার মতো শক্তি সামর্থ্য তার শরীরে এসে যায়। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী, আমার বান্দাদেরকে আপনি বলুন, আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাতকে যদি কিয়ামত পর্যন্ত বিস্তীর্ণ করে দিতেন, শুধু রাতেই থাকবে, এর মধ্যে আর দিন নাই। আল্লাহ পাক তিনি বলছেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আল্লাহ ব্যতীত কোন ইলাহ, কোন মাবুদ আছে যে আবার তোমাদের জন্য দিন আনায়ন করে দিতে পারে? আল্লাহ তাআলা যদি কিয়ামত পর্যন্ত রাত দিয়ে যদি পৃথিবীকে অন্ধকারচ্ছন্ন করে দেন, তাহলে কোন ইলাহ, কোন মাবুদ আছে যে তোমাদের জন্য আবার দিন আলো এনে দিতে পারে? আছে কি কেউ? আফালা তাসমাউন। আল্লাহ পাক তিনি বলছেন, তারপরেও কি তোমরা আমার কথা, আমার বক্তব্য, আমার কোরআন এবং হাদিসের আলোচনাগুলি কি শুনবা না? আল্লাহ বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল আরাআইতুম, নবী আপনি বলুন, তারা কি লক্ষ্য করে না, তারা কি দেখে না? ইন জাআলাল্লাহুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, এখন কি দিন, এই দিনটাকে যদি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত শুধু দিনেই করে দিবেন। মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে? ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি, তোমাদের ক্লান্তি দূরীভূত করবার জন্য, নিদ্রা যাওয়ার জন্য, আবার আরাম আয়েশের জন্য তোমাদের জন্য কে আছে আল্লাহ ছাড়া যে আবার রাত করে দিতে পারে? আছে কি কেউ? আল্লাহ পাক তিনি বলছেন, আফালা তুবসিরুন, এরপরেও কি তোমরা দৃষ্টি শক্তি দিয়ে ভালোভাবে বুঝবা না, দেখবা না আল্লাহর নিয়ামতগুলির দিকে? সুতরাং আনুগত্য করতে হবে কার? ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, এবং যদি আনুগত্য না করে তার কাছে ফিরে যায় তাহলে শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক কিনা কন? আর আনুগত্য করে যদি তার কাছে ফিরে যায় তাহলে তিনি আমাদের কি করবেন? এই যে মহা পুরস্কারের কথা বলেছেন, এই পুরস্কার তিনি আমাদেরকে দান করবেন, এই আশা রাখি তো, তাই না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যাদের কাছে মাথা নত করো, মূর্তির সামনে, পীরের সামনে, কবরের সামনে, গাছের সামনে, পাহাড়ের সামনে, আগুনের সামনে যে মাথা নত করো, আর জিনের সাহায্য নিয়ে তোমরা এই করো সেই করো, ওদেরকে সৃষ্টি করেছে কে? ওরাই তো আল্লাহর সৃষ্টি, তোমাদের উপকার করবে কিসের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহকে বাদ দিয়া ওরা যাদেরকে ডাকে, যাদের কাছে সাহায্য চায়, যাদের কাছে ক্ষমতা চায়, যাদের কাছে রোগ মুক্তি চায়, যাদের কাছে সন্তান চায়, ওদেরকে তো আল্লাহ, ওরাই তো সৃষ্টি, ওরা তো কাউকে সৃষ্টি করতে পারে না। লা ইয়াখলুকুনা শাইআন, ওরা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। ওহুম ইখলাকুন, ওদেরকে তো সৃষ্টি করা হয়েছে, ওদেরকে তো আরেকজন সৃষ্টি করছে। মূর্তি কি নিজে নিজে তৈরি, না ওকে কেউ তৈরি করছে? আরে ওদেরকে তো আরেকজন তৈরি করেছে, তোমরা তাদের সামনে মাথা নত করো কেন? ওরা তো কিছুই করতে পারে না। আল্লাহ পাক তিনি আরো বলেন, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররাও ওয়ালা নাফআ, ওরা তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতি করার কোনো মালিক নয়। ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা, ওরা তো তোমাদের জীবন দেওয়ারও মালিক নয়, মৃত্যু ঘটানোরও মালিক নয়, এবং মৃত্যুর পরে যে আবার কিয়ামতের দিন পুনরুত্থান হতে হবে, এই পুনরুত্থানেরও তো তারা মালিক নয়।
সুতরাং কেন তোমরা তাদের কাছে যাও আর তোমাদের প্রয়োজন কেন তোমরা তাদের কাছে বলো? এই ধরনের আছে না? আহা, আর একটা শিরকের মধ্যে আমরা লিপ্ত আছি, মুসলিমরাও লিপ্ত আছি। ভাগ্য গণনা করে, আমার একটা স্বর্ণের চেন হারিয়ে গেছে, আংটি হারিয়ে গেছে, কে নিয়েছে এটা বার করতে হবে। কেমনে? দেখুন শিরক কিভাবে হয়। অমুক এলাকায় একজন গণনাকারী আছে, সে গণনা করে বলবে আমার গরু ছাগল হারিয়ে গেছে, চেন হারিয়ে গেছে, বাড়ি চুরি হয়েছে, কে নিয়েছে এটাকে বার করতেই হবে, এই জন্য তার কাছে যায়। আর সে টিয়া পাখি বা এইভাবে করে আরও অনেক কিছু দিয়ে গণনা করে। টিয়া পাখি আপনার, আমি একবার দেখেছিলাম, টিয়া পাখি নাকি মানুষের ভাগ্য পরিবর্তন করে, বলে নাউজুবিল্লাহ। ওর কাছে কিছু কাগজ আছে, এই কাগজগুলি একটার মধ্যে ভালো লেখা আছে, একটার মধ্যে মন্দ লেখা আছে, একটার মধ্যে বিয়ে করতে সে পারবে আর একটার মধ্যে সে বিয়ে করতে পারবে না লেখা আছে। এখন টিয়া পাখিকে প্রশিক্ষণ দেওয়া, তাকে এখন বলছে যে তুমি বের হয়ে এখন ওই কাগজগুলি উঠাও। যদি সে ভালো কাগজ একটা উঠাইলো, তাতে যদি লেখা থাকে ভালো, তাহলে তাকে বলতে তোমার জীবনে ভালো, তুমি বিয়ে করতে পারবা। আর যদি মন্দ লেখা থাকে কাগজে, তাহলে তোমার জীবনে মন্দ, বলে নাউজুবিল্লাহ। টিয়া পাখি নাকি ভাগ্যের ভালো মন্দর বিচার করে। হায় রে মানুষ, কপাল পোড়া, মানুষের আকীদা এত খারাপ, এত পচা। টিয়া পাখির কাছে যায় তার ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা করবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, ও সালা বিহি, তার নিজের প্রয়োজনের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলো, সে যেন মুহাম্মদকে এবং মুহাম্মদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, যে ইসলাম এসেছে, সেই ইসলামকে, কিতাবকে, মুহাম্মদকে সে অস্বীকার করলো, ও ব্যক্তি কাফির। কি? ও ব্যক্তি কাফির। নারী পুরুষ সমানে তাদের কাছে যায়। যদি ঈমান বাঁচাতে চান তাহলে এগুলির দিকে যাবেন না, ধৈর্য ধারণ করুন। বুঝতে পারছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলছেন, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, এরা তো নিজেদের ভালো মন্দ করার কোনো ক্ষমতা তারা রাখে না, তোমরা তার কাছে যাও কি জন্য? আহা, এই শিরক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা কোন? আল্লাহ পাক তিনি বলছেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুম ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী আপনি তাদেরকে বলে দিন, তারা কি লক্ষ্য করে না আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করে, যাদের আরাধনা করে, যাদেরকে ডাকে তাদের বিপদের সময়ে, যাদেরকে আহ্বান করে, প্রয়োজন মেটানোর জন্য যাদেরকে আহ্বান করে, তারা দেখাক দেখি আরুনি মাযা খালাকু, তারা পৃথিবীর বুকে এবং আসমানের মধ্যে কি সৃষ্টি করছে এইটা আমাকে দেখাক দেখি, তারা দেখাতে পারে নাকি? অথবা আকাশের কিছু অংশ তারা সৃষ্টি করেছে, জমিনের কিছু অংশ তারা সৃষ্টি করেছে, এমন কিছু সৃষ্টি তাদের আছে নাকি? আমাকে দেখাক। আল্লাহ প্রশ্ন করছেন, আরুনি, আমাকে দেখাও, তারা কি তোমাদের জন্য তৈরি করেছে? এগুলিতে একটাও তারা তৈরি করে নাই। হাযা খালকুল্লাহ, এগুলি আল্লাহর সৃষ্টি। মাযা খালাকু, কি তারা তৈরি করেছে? কেউ দেখাতে পারবে? এরকম পারবে না। আল্লাহ পাক তিনি বলছেন, তিনি হলেন একমাত্র ইলাহ, তিনি হলেন মাবুদ। পৃথিবীর বুকে যদি ইলাহ দুইজন হতো বা আরও যদি বেশি হতো, তাহলে সব কিছু উলট পালট হয়ে যেত। ঠিক কিনা কর? এই যে একটা লক্ষ্য করি, একটা উদাহরণ দেই। আপনারা তো প্রায় নদী পারাপার হয়েছেন নৌকা দিয়া, এরকম নদী পার হন নাই? মাঝি থাকে কয়জন? মাঝি থাকে কয়জন? একজন। মাঝি যদি দুইজন হয় তাহলে নৌকার অবস্থা দফা রফা হয়ে যাবে। ঠিক কিনা কন? হ্যাঁ, এক মাঝি বলবে যে এই দিকে চালা, আর একজন বলবে যে না এই দিকে, আমি এই দিকে নিয়ে যাবো, আর একজন বলবে ওই দিকে নিয়ে যাব, তখন নৌকা একেবারে পানির নিচে। ঠিক কিনা কন? ইলা যদি দুইজন থাকে, আকাশ জমিন সব শেষ হয়ে যাবে, একটাও ঠিক থাকবে না। আল্লাহ পাক তিনি বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত যদি আরো কোনো ইলাহ থাকতো তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। সুতরাং তিনি আল্লাহ রাব্বুল আলামিন, আরশের অধিপতি, মালিক,
তিনি রব, তিনি পুত পবিত্র মহান সত্তা, তিনি এক অদ্বিতীয়। সুতরাং তার সাথে তোমরা কিভাবে অংশী স্থাপন করো? তিনি এগুলি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেক সূরার মধ্যে আরো সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়া ক্বালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলছেন, লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। সুতরাং ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহ একমাত্র তিনি, এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। সত্যিকারের ইলাহ হচ্ছেন একমাত্র তিনি, তার কোনো শরিক নাই। আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, শাসনকর্তা, পালনকর্তা, সর্বক্ষেত্রে তার আনুগত্য করতে হবে। তিনি ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। সর্বক্ষেত্রে একমাত্র তারই বিধান মেনে চলতে হবে, তিনি ছাড়া আর কারো বিধান মেনে চলা যাবে না। এইটা যদি বিশ্বাস করে থাকো, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের রব, সুতরাং তারই আনুগত্য করো। ফাবুদুহু, তার আনুগত্য করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। তাকে ছাড়া আর কোনো কেউ নাই যে তোমাদের প্রয়োজন পূর্ণ করতে পারে। আছে কি কেউ? আপনাদের জানা মতে কেউ আছে? নাই। এই ইয়াকিন, এই বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে পরকালে মুক্তির উপায় আছে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সে কথাটাই বলছেন যে তিনি একমাত্র ক্ষমাকারী, তার কাছেই তোমরা ক্ষমা চাও এবং তার কাছেই তোমাদের প্রয়োজন মিটাও, তিনি ক্ষমা করে দিবেন, তিনি তোমাদের যাবতীয় প্রয়োজন মিটিয়ে দিবেন। তোমরা দুনিয়াতে চলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তোমরা তার কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। নিশ্চয়ই দয়াময় রহমানের বান্দা এত একমাত্র তারাই যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে না, সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছেই তারা আহ্বান করে এবং সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা তাওয়াক্কুল করে, ভরসা করে এবং তারা অন্যায়ভাবে পৃথিবীর বুকে হত্যাযোগ্য অপরাধ তারা সংগঠিত করে না এবং এরপরে তারা জেনা ব্যভিচার ফাহেসা কাজের মধ্যে তারা লিপ্ত হয় না। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা আল্লাহর কথা লঙ্ঘন করলো, যারা আল্লাহ তাআলার বিধান অমান্য করে এই কাজগুলি সংগঠিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সে বিরাট বড় পাপের কাজ করে ফেললো। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ধরবেন এবং তাকে শাস্তি দিবেন। আল্লাহ পাক তিনি বলছেন, ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, দ্বিগুণ শাস্তি আল্লাহ দিবেন, শাস্তির উপর শাস্তি। আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলছেন বাঁচার উপায় আছে। বান্দা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন পৃথিবীর কেউ জানে না আমার পাপ সম্পর্কে, আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না, একমাত্র তুমি ভালো জানো। স্বামী পাপ করেছে, স্ত্রী জানে না, স্ত্রী পাপ করেছে, স্বামী জানে না। সন্তান পাপ করেছে, পিতা মাতা জানে না, পিতা পাপ করেছে, মাতা পাপ করেছে, সন্তান জানে না। আয় রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমার কোনো বাঁচার উপায় নাই। ইহ জগৎ পরজগৎ সকলখানেই তো আমি বিপদগ্রস্ত হয়ে পড়ব। রব্বুল আলামিন তুমি একমাত্র ক্ষমাকারী, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে করে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে আর আল্লাহ তাআলা বলতে থাকেন, বান্দারে, ওরে বান্দা, তোর পাপ যদি পাহাড় পরিমাণ পৌঁছে যায়, তোর গুনাহ যদি আকাশ পরিমাণ পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহ যদি পাহাড় সম আর তোর গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ, ফেনা পরিমাণ যদি হয়ে যায়, তুই যদি আল্লাহ তাআলার কাছে তওবা করিস, আমি আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসিস, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন তোমাদের সকলকে মাফ করে দিবেন। আল্লাহ পাক তিনি বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, যারা ঈমান
আনলো, সৎ কর্ম করলো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, জাকাত দিল, ভালো কাজের আদেশ করলো, খারাপ কাজ থেকে নিষেধ করলো, কোরআন তেলাওয়াত করলো, মানুষের উপকার করলো। আল্লাহ পাক তিনি বলছেন সৎ আমল করলো এবং ভালো কাজ করলো, ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোর পাপগুলি যত বড়ই হোক, আকাশ সমান বড় হোক, জমিন সমান বড় হোক, পাতাল পর্যন্ত পৌঁছে যাক, সমুদ্রের ফেনা বা পানি পরিমাণ হয়ে যাক, এই পাপগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুণ্য দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে, তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা। আর জেনে রাখো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মহা ক্ষমাকারী এবং দয়াময় রব্বুল আলামিন। আমরা ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটা হাদিস মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, মুহাম্মদের আত্মা, মুহাম্মদের প্রাণ যে প্রভুর হাতে, তার কসম করে বলছি কি, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম। ও দুনিয়ার মানুষ, তোরা যদি গুনাহ না করিস, আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন। এরপরে কি হবে? ওয়ালা জাউ বিকওমিন ইযনিবুনা, আরেক জাতি আনায়ন করবেন যে গুনাহ করবে, যে কি করবে? গুনাহ করবে। আর গুনাহ করার পরে কি করবে? ফায়াস্তাগফিরুনাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মুনাজাত করে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা চাবে। আল্লাহ এই রকম জাতি আনায়ন করতে পারেন, ঠিক কি রাখন? আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে, সরিয়ে দিয়া আর এক জাতি আনায়ন করবে, নতুন জাতি, যে জাতি তোমাদের মতো হবে না, যে জাতি আল্লাহ তাআলার অভিমুখী হবে, ক্ষমা চাবে, রিজিক চাবে, সর্বপ্রকারের প্রয়োজনগুলি আল্লাহ তাআলার কাছে চাবে। আল্লাহ এইরকম জাতি আনায়ন করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন।